গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনালির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে বাজার করে এনেছে ট্যাংরা মাছ আর পাবদা মাছ, তো আজকে এগুলোই রান্না করব। তো পাবদা মাছটা আজকে আর রান্না করব না, আজকে ট্যাংরা মাছটাই আলু দিয়ে ঝোল করব। তো এই যে এখানে আমি আলু আর পেঁয়াজও কেটে নিয়েছি, তার সাথে মাছগুলো ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বিশেষ করে যে মাছগুলোর ডিম থাকে সেগুলো তো আরও বেশি ভালো লাগে। তো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আমি। যে কোনো তরকারিতে আলু যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা একটু বেশি বেড়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি সব তরকারিতেই আলু ভেজে দেওয়ার। তরকারিটা বসিয়ে দেব। তো এই যে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি করেই দেব। আগে আমি পেঁয়াজগুলো পেস্ট করেই বেশি দিতাম, কিন্তু পরে দেখলাম যে না, পেঁয়াজ পেস্ট করে দেওয়ার থেকে এভাবে কেটে দিলেই কিন্তু তরকারিতে বেশি ভালো লাগে খেতে। এখন আমি যে কোনো তরকারিতে আদা রসুন পেস্ট দিলেও পেঁয়াজ কিন্তু কেটেই দিই। তো এই যে একদিকে আমার রান্না হচ্ছে আর তার সাথে আমি চাটাও বসিয়ে দিয়েছি। সকালে বেশিরভাগ দিনই আমাকে রান্না করতে করতেই চাটা খেতে হয়, যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে আর 10টার মধ্যেই আমাকে সব কিছু কমপ্লিট করতে হয়, সেই জন্য চাটাও খাওয়া হয় আর তার সাথে রান্নাটাও করে নিই। আজকে চায়ের সাথে নিমকি নিয়ে নিয়েছি। চায়ের সাথে নিমকির কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে খেতে। মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেলেই পরে আমি মাছগুলো দিয়ে দেব। রান্না হওয়ার সাথে সাথে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। রান্না শেষে বাসনের পরিমাণটা যেন কম হয়, সেই জন্য রান্না করার সাথে সাথেই আমি বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি। তো এই যে আমার তরকারিটা এখানে হয়ে এসছে, তো এবার আমি মাছগুলো ছেড়ে দেব। কিছুক্ষণ মাছগুলো হলেই মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এইভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সব শেষে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু প্রথমে রান্না করলে ভাতগুলো ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আগে প্রথমে তরকারিগুলো রান্না করে নিই, তারপরেই ভাতটা করি। তাহলে খাওয়ার সময় একটু গরমই থাকে। আর ভাত গরম গরম খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে সেই ভাতের স্বাদটা যেন একটু হলেও কমে যায়। রান্না শেষে বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিলাম। খাওয়া দাওয়া সেরে শুভানকে স্নান করিয়ে ওকেও খাইয়ে দিয়েছি। এবার এই গ্রসারির যে জিনিসগুলো এনেছিল সেগুলো ভালো করে কৌটোর মধ্যে ভরে রাখছি। ইদানিং এই 50-50 বিস্কিটগুলো কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে, মানে চায়ের সাথে খেতে খুব ভালো লাগছে, তো সেই জন্য বেশি করে নিয়ে এসছে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এই যে ব্লগ ভিডিও, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক স্মৃতি কালেক্ট করে রাখতে পারছি, নিজেদের মধ্যে ধরে রাখতে পারছি। আমাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা, আমাদের দৈনন্দিন যে কাজ, এগুলো একটা ভিডিওর মাধ্যমে নিজেদের মধ্যে রেখে দেওয়া। এই ব্লগের মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে নিজেদের মধ্যে ধরে রাখতে পারছি। এখন আমি এই ওয়ার্ড্রপটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। মাঝে মাঝে কি হয়, হালকা একটু ধুলো লেগে যায়, তো সেটা ঝাড় দিলেই ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে যায়। তো একটু ঝেড়ে নিলাম, তার সাথে সাথে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। এখন আমি এই কম্পিউটার টেবিলটাও একটু পরিষ্কার করে নেব, ঝেড়ে নেব। তো এই যে হারমোনিয়ামটা আছে, তার সাথে ল্যাপটপগুলো আছে, তো এগুলো একটু হালকা ধুলো পড়ে গিয়েছিল, তো সেগুলো ভালো করে এখন ঝেড়ে নিচ্ছি। টেবিল ক্লথটা ভালো করে ঝেড়ে নিয়েছি। তো এখন আমি যে ল্যাপটপটা রেখে দিয়েছি, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পুরনো ল্যাপটপ, তো এটাতে কোনো কাজ এখন করে না, যেহেতু আছে তো রাখাই থাকে। আর ওটা একটু খারাপও হয়ে গেছে, তো ওটার উপরেই আমি এখন যে নতুন ল্যাপটপটা আছে সেটা রেখে দিয়েছি। তো সেটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম, আর ওটা কভারের ভেতরে আছে,
সেই জন্য এই নতুন ল্যাপটপটা একটু নোংরাটা কম হয়। হারমোনিয়ামটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার তার উপরে এই তবলাগুলো একটু সাজিয়ে রাখলাম। এখন বাজে বিকেল 4টা। তো আমি ছাদে এসে গাছগুলোকে জল দেব। তো এই যে বালতিতে জল ভরে নিচ্ছি। এখন তো রোদটাও বেশ কড়া, তো এই যে গাছে কিন্তু প্রতিদিনই জল দিতে লাগে। কিছু কিছু ফুল গাছ শুকিয়ে গেছে, তো ভাবছি সেগুলো উঠিয়ে দিয়ে তার মধ্যে অন্য কোনো ভালো গাছ লাগিয়ে দেব। গোলাপ ফুলের গাছ তো বেশ কয়েকটা আছে, তো গোলাপ ফুলের গাছ আর লাগাবো না। তো দেখি কি গাছ লাগানো যায়। শুভায়ন দুপুরবেলা ঘুমিয়েছিল, তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর সাথে আমি গল্প করছি, আর তার সাথে সাথে ব্ল্যাঙ্কেট তারপর হচ্ছে বেডশিটটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে ও আমার সাথে নানা রকমের গল্প করে, তো ওর সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে সাথে আমার কাজগুলোও বেশ ভালোভাবে হয়ে যায়। তো একটু আবার দুষ্টুমিও করছে। এই যে কম্বলটা টেনে ধরছিল, বারবার আমি গোছাতে নিই আর ও কম্বলটা খালি টেনে ধরে। বেডশিটটা গুছিয়ে আমি এই হিটারটাও পরিষ্কার করে নিই, যেহেতু এটার আর খুব একটা দরকার নেই। এখন তো গরম পড়ে যাচ্ছে, আর সেরকম ঠান্ডাও নেই যে হিটার জ্বালাতে হবে। তো এটা ভালো করে মুছে রাখছি, মুছে ভালো করে ঢুকিয়ে রাখবো, আবার পরের বছর ব্যবহার করতে হবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা। তো এই যে আমি দুধটাও গরম করে নিচ্ছি, আর তার সাথে সাথে চাটাও বানিয়ে নিচ্ছি। চাটা হয়ে গেছে, তো ঢেলে নিচ্ছি। আর এই সন্ধ্যাবেলায় চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। কোনো সময় না হলেও এই সকালবেলা আর সন্ধ্যাবেলা এই 2 বেলা চা কিন্তু খুবই প্রয়োজন মনে হয়। চা খেয়ে তো এখন রাতের খাবারের আয়োজন করছি। তো এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি শুভায়নের জন্য, আর তার সাথে প্রেশার কুকারে ভাতও বসিয়ে দিচ্ছি। যেহেতু দিনের সব তরকারি আছে, সেই জন্য আর আলাদা করে কোনো তরকারি রান্না করব না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।